কোথায় গেল ওই মহিলা? এখানেই ছিল বাবা, এই ঘরেই। এই ব্যাপারটাই তুই বুঝতে পারিস না বসুধা। এসব হচ্ছে আমাদের বোকা বানাবার নাটক। এই মহিলা ওই ইন্সপেক্টরের সাথে একজোট হয়েছে মনে হয়। এরকম কিছু নয় বাবা, আমি বলতে চাইছিলাম যে যদি উনি ইন্সপেক্টরের সাথে জড়িয়ে থাকেন তাহলে শ্রেয়ার বিরুদ্ধে বয়ান দিলেন না কেন? উনি কিচ্ছু বলতে পারেননি আজ পর্যন্ত। ইনফ্যাক্ট আমার তো মনে হয় যে বাবা উনি কথা বলতে পারেন না। এটাও তো হতে পারে যে ওই ইন্সপেক্টর এই মহিলাকে একদম চুপ করে থাকতে বলেছে যাতে একটু বেশি সিম্প্যাথি আদায় করা যায়। আমি দেখছি কোথায় গেছেন, ডাক্তারকে জিজ্ঞেস করছি। জিজ্ঞেস করে যা, জিজ্ঞেস করে। গুড আফটারনুন রায়সিংহানিয়া স্যার, বলুন কি হুকুম? কমিশনার সাহেব, মনে হচ্ছে আপনার এবং আপনার ডিপার্টমেন্টের এবার রেজিগনেশন দেওয়া উচিত। কি হলো স্যার? আজ আমাদের ডিপার্টমেন্টে সমন কি করে চলে এলো? আপনার ডিপার্টমেন্টের এতটুকু ভদ্রতাবোধ নেই যে মিডিয়ার সামনে কিভাবে কথা বলতে হয় সেটাও তারা জানে না। কিন্তু এটুকু তো বলুন স্যার, ভুলটা করেছে কে? আপনার এক অফিসার, কি যেন নাম লোকটার? হ্যাঁ, ইন্সপেক্টর ওয়াগলে। ইন্সপেক্টর ওয়াগলে মানে জুতারা রোড থানায় যে পোস্টেড আছে সেই লোকটা? হ্যাঁ, ওই লোকটা। ও আমার ছেলেমেয়েদের কাছ থেকে ঘুষ চেয়েছে। ও কি চাইছে? আমার ছেলেমেয়েদের কাছ থেকে অলরেডি 1.25 লাখ টাকা নিয়ে নিয়েছে। এফআইআর না লেখার জন্য টাকাগুলো চেয়ে নিয়েছে। কমিশনার সাহেব, ঘুষ দিয়ে মামলা রফা করার কথা মানছি, কিন্তু এভাবে ব্ল্যাকমেলিং? হ্যাঁ, আপনি হুকুম তো করুন স্যার, আমি ইন্সপেক্টর ওয়াগলেকে এক্ষুনি সাসপেন্ড করিয়ে দিচ্ছি। না 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 না, কমিশনার সাহেব আপনি শুনুন। সাসপেন্ড করলে ও বাইরে বেরিয়ে ও আমার ছেলে মেয়েদের উপর বদলা নিতে ওদের পেছনে পড়ে থাকবে। তাহলে আপনি বলুন স্যার, এখন কি করা উচিত? টাকাগুলো আপনি ইন্সপেক্টর ওয়াগলের কাছ থেকে চেয়ে নিন। কোনো সমাজ সংস্কারক গোষ্ঠীর কাছে আমার নামে টাকাগুলোকে দান করে দিন। এতে আপনারও সম্মান বেঁচে যাবে আর আমারও সমাজ কল্যাণের জন্য সেবা করা হবে। ও বাবা, আমি কমিশনারের সাথে এক্ষুনি কথা বলেছি। ওই ওয়াগলে একদমই রেহাই পাবে না। কিন্তু বসুধা, তোর কাছ থেকে এরকম বোকামি আমি একদমই আশা করিনি। কি করে ফেলেছিস? দ্বিতীয়বার এরকম বোকামি আমি আর বরদাস্ত করতে পারবো না। মহিলা সুস্থ হবার পর ওর সাথে সম্পর্ক রেখো না। অ্যান্ড ডোন্ট ওয়েস্ট ইউর টাইম হিয়ার। আচ্ছা, আমি অফিসে যাচ্ছি। আন্টি কি হয়েছে? কাঁদছেন কেন? আপনি কিছু বলবেন? কি বলবো বেদিকা, আমি বসুধাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম যে ওর মনে সুশান্তকে নিয়ে যে ভুল ধারণা তৈরি হয়েছে তা যেন দূর করে দেয়। কিন্তু একজন মেয়ে হয়ে আমি ওর দুঃখও তো বুঝতে পারছি। ওকে সুশান্তর সাথে পুরো জীবনটা কাটাতে হবে। সুশান্তের এরকম ব্যবহার চলতে পারে না। তারপর তোমার বাবা এই ভুল বোঝাবুঝির পুরো সুযোগটা উনি নিচ্ছেন। হ্যাঁ, কিন্তু আপনি তো বলেছিলেন যে ওদের দুজনের সমাধান হয়ে গেছে। সমাধান তো হয়েই গেছে, এদিকে সুশান্ত নিজেকে দোষী মনে করছে। ও বসুধাকে মিথ্যে বলেছে, এটা বলতেই পারছে না যে ও কানপুরে গেছিল। হ্যাঁ, তো আমার কি অবস্থা? একই অবস্থা না? আমার তো এই ব্যাপারটায় ভয় লাগছে যে
এত কিছু লুকিয়ে রেখেছি বসুদার কাছে, কিন্তু একদিন না একদিন তো ও জানতেই পারবে সত্যিটা। বাবা শালিনী সত্যিটা তো জেনেই ফেলেছে। আই জাস্ট হোপ উনি এটা না জানতে পারেন যে শালিনী কোথায় আছে। জানতে পারলে জাস্ট না, রায় সিংহানিয়া বাবু সত্যটা এখনো জানেন না। সুশান্তকে জিজ্ঞাসা করতেও বলল যে যদি কোনো সত্যি উনি জানতেন তাহলে তো ওর আচরণই দেখা যেত। তার মানে সুশান্ত বাবাকে চিনতেই পারেনি। আমি তো চিনি বাবাকে। সামনের মানুষকে যতটা পড়াতে চান ওনার চোখে ততটাই দেখতে দেন, বাস। আমি বুঝতে পারছি বেদিকা, কিন্তু এই সময়ে আমি শুধু সুশান্তকে নিয়েই ভাবছি। একটা সত্যি লুকানোর জন্য ওকে মিথ্যের পর মিথ্যে বলতে হচ্ছে। আজ পর্যন্ত ও বসুধার সঙ্গে সব কিছু শেয়ার করেছে, এমনকি আমার থেকে কিছু লুকিয়েছে, কিন্তু বসুধার থেকে নয়। কিন্তু আজ দেখো ওকে কত মিথ্যে বলতে হচ্ছে। যাই হোক আন্টি, বেশিক্ষণ তো সব চলতে পারে না, তাই না? কিছু না কিছু তো করতেই হবে, কোনো না কোনো উপায় তো বার করতেই হবে। সত্যি বলছো বেদিকা? আমি সুশান্তকে এটাই জিজ্ঞাসা করলাম, ও এটাই বলল এই খেলা যেন এখানেই শেষ হয়ে যায়। বেদিকা, সুশান্ত ভেঙে পড়ছে। আমি ভেঙে পড়তে দেখতে পারছি না। ওকে এরকম কখনো দেখিনি। ও বলছিল যে মা, এ খেলায় সবার উদ্দেশ্য সিদ্ধ হবে, এমনকি শালিনীরও। কিন্তু হার শুধু ওর আর বসুধারী। আমি এটা কিছুতেই সহ্য করতে পারছি না। আমি মানছি বাবা, বেদান্তর ভুলে ওকে সঙ্গ দেওয়া আমার ভুল হয়েছে। আমি মিথ্যে বলেছি, তোমায় কষ্ট দিয়েছি। যদি পারো তো আমায় ক্ষমা করে দিও। মা বসুধা, তোর উপর আমার কোনো অভিযোগ নেই। তোর উপর কোনো অভিযোগ নেই। যদি তোর জায়গায় আমি থাকতাম হয়তো আমি এটাই করতাম। প্রথম দোষটা করেছে শ্রেয়া, তারপর ওর ওই দোষ ঢাকতে বেদান্ত সাহায্য করেছে। আর তুই যা কিছু করেছিস সেটা ওদের দুজনকে বাঁচাবার জন্য, সেটা আমি বুঝতে পারছি। আমার অভিযোগ শুধু একটা ব্যাপারে, যে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তুই আমাকে একবার জিজ্ঞাসা করলি না। মা, আমি এটা জানি যে আমি তোকে এতটাই যোগ্য করে তুলেছি যেন তুই নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারিস। তার মানে তো এই নয় যে তুই এই যোগ্যতার অপব্যবহার করিস। আমার মেয়ে কি এতটাই বড় হয়ে গেছে, এতটাই বড় যে কোনো বিশেষ সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজনটুকু সে মনে করে না? বাবা, বিষয়টা এরকম নয়। আমার তর্ক করা উচিত নয়। ভুল হয়েছে আমাদের তিনজনের, আর আমি তিনজনের তরফ থেকে তোমার কাছে ক্ষমা চাইছি। বসুধা, ব্যাপারটা ক্ষমা চাওয়ার না, কথাটা এই যে ওদের দোষগুলো তুই কতদিন ধরে লুকিয়ে রাখতে পারবি? এর আগেও বেদান্তের জন্য মিডিয়া আমার দিকে আঙ্গুল তুলেছিল। যদি এটা ঠিক যে বেদান্তকে ওরা ফাঁসি দিয়েছিল, সেটা একদিনের জন্য হলেও আমাদের পরিবারের সম্মান হেডলাইন্স হয়ে গেল। ভাগ্য ভালো যে এইবার মিডিয়ার নজরে আমরা পড়িনি, তাহলে লোকে কি বলতো? আমার ছেলেমেয়েরা বাউন্ডুলে, বেপরোয়া, তাই তো? না বসুধা, আমার এরকম হেডলাইন্সের প্রয়োজন নেই। আমি এরকম অন্যের হেডলাইন্স বানাতে অভ্যস্ত, তাই আমার নিজের এরকম হেডলাইন্সে যাওয়ার কোনো শখ নেই। আর ওই মহিলার কথা ধর না, কি গ্যারান্টি আছে যে সুস্থ হওয়ার পর আমাদের নামে কেস করবে না?
ওনার পেছনে এরকম 2-4টে মিডিয়াও জুটে যাবে যারা এরকম সুযোগের অপেক্ষায় থাকে। যদি আমি বাবাকে বলে দিই যে ইনি সেই মহিলা যার আমি ছবি ছাপিয়েছিলাম, তবে বাবা আরো রেগে যেতে পারে। এটা সত্যি বলার সময় নয়। ওই মহিলা একবার সুস্থ হয়ে উঠুক, তারপর বাবার সাথে আলোচনা করব। কি হলো বসুদা, এইভাবে চুপ করে গেলি কেন? আমি যা যা বললাম বুঝতে পেরেছিস তো? হ্যাঁ বাবা, বাবা এরকম অন্যায় আর হবে না। ঠিক আছে মা, আমি 2 দিনের জন্য ব্যাঙ্গালোর যাচ্ছি, জরুরি মিটিং আছে। আচ্ছা, এর মধ্যে কিছু হলে কোনো সিদ্ধান্ত নেবার আগে আমাকে জিজ্ঞাসা করে নিবি। হ্যাঁ বাবা। বেদান্ত, কিছু কথা ছিল। স্যার আপনার সাথে কোনো কথা নেই আমার, কিন্তু আমার কিছু বলার আছে। আমার ভুল হয়ে গেছে যে আমি পয়সা চেয়েছি। ওই ব্যাপারটা বাবা শেষ করে দিয়েছেন। শেষ হয়নি, শেষ তো আমার চাকরির হচ্ছে। দেখো, আমি সব পয়সা ফিরিয়ে দিতে রাজি আছি, কিন্তু প্লিজ তোমার বাবার সাথে কথা বলে আমার চাকরিটা বাঁচিয়ে দাও। দেখুন, এমনিতেই আমি অনেক ভুল করে ফেলেছি, আর করতে চাই না। প্লিজ এই ব্যাপার থেকে আমাকে দূরে রাখুন, প্লিজ। থ্যাংক ইউ। বেদান্ত, এত চমকে উঠলে কেন তুমি? না, চমকানোর কি আছে? প্রথমবার কোনো ইন্সপেক্টরকে হাতে পায়ে ধরতে দেখলাম, আশ্চর্য বিষয় তাই না? কি কথা বলছিল ওনার সাথে? কিছু না, ওই এক রুম খুঁজছিলেন একটা। আপনি কি করছেন এখানে? ওই একজন মন্ত্রী ভর্তি আছেন এখানে, তাই ওনার জন্য সিনহাবাবু ফুল পাঠিয়েছেন। তুমি হসপিটালে কি করছো? কিছু না, আমার এক সব কিছু ঠিক আছে তো? আমার এক খুব ক্লোজ ফ্রেন্ডের মা এখানে ভর্তি, তাই দেখতে এসেছিলাম। আচ্ছা, আপনি চেনেন না? আমার কোনো সাহায্য লাগলে বলো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। থ্যাংক ইউ। তিরিশ বছর আগে ওই মহিলাকে আমরা শেষ করে দিয়েছিলাম। হঠাৎ আজ ওর নিখোঁজ হয়ে যাওয়ার খবর। এ তো সেই মহিলা যার নিরুদ্দেশ হবার খবর দৈনিক দর্পণে চেপেছিল, কিন্তু এই মহিলা তো এদেরই কাছে আছে। তাহলে বিজ্ঞাপন দিয়েছিল কেন? সিনহাবাবুকে জানাতে হয়। কি হলো এসব? স্যার আসুন আসুন, রাধা রমন নির্মোহী, বলুন কি ব্যাপার? আরে বাবা, ওই পিনটা স্যার, লাগিয়ে দাও তো। বসুধা ম্যাডামের যে গল্পটা ছাপবার কথা ছিল, আমি তার সব ব্যবস্থা করে ফেলেছি। এলো স্যার? আসেনি। আর স্যার, এই হলো তার প্রুফ। রেডি? হ্যাঁ, এই প্রুফটাকে ছিঁড়ে নিজের মাথার সাথে ডাস্টবিনে ফেলে দে বাবা। স্যার কি বলছেন কি আপনি? স্যার কেন? কেন কি? বসের হুকুম। বসের হুকুম? হ্যাঁ স্যার, গল্পটা ভালো, মানুষের হিতের জন্য। আর আপনি তো স্যার অফিসের কর্মচারীদের সামনে বলেছিলেন যে এই গল্পটা আমাদের কাগজের জন্য খুব ভালো গল্প। আমরা কি ভাবি না ভাবি তাতে কি লাভ নির্মোহী? চলো বসো। দেখো, গল্পের বৃত্তান্তকে মাথায় রেখে সিদ্ধান্ত নেব ছাপবো না এটা ছাপবো না। এর প্রতিক্রিয়া কি হবে, এর পরিণাম কি হবে। প্রতিক্রিয়া বসুধা ম্যাডামের গল্পের খুব ভালোই হয় স্যার, আর পরিণামও ভালো হয়। স্যার, প্রথমবার আমাদের কাগজ এমন একটা খবর ছাপতে চলেছিল যা মিডিয়াকে মানুষের কাছে এনে দিত, তাদের সুখ দুঃখের অংশীদার হতো। নির্মোহী, আমাকে বুঝিয়ে কি হবে? বস যেটা ডিসাইড করার সেটা করেছে। দেখো বস, কোনোদিন ভুল হয় না, আর এটা কোনোদিন ভুলো না। তাহলে তোমায় কোনোদিন পস্তাতে হবে না। কিন্তু স্যার, যেটা ভুল তার সমর্থন আমি কি করে করি? নির্মোহী,
আমি বহু বছর ধরে দৈনিক দর্পণে কাজ করি। এমন অনেক সময় এসেছে যখন আমাকে বসের সাথ দিতে হয়েছে, আর এটা জেনেও যে উনি ভুল হতে পারেন, কারণ আমি ওনার কর্মচারী, উনি আমার কর্মচারী নন। হয় আমি চাকরি বাঁচাতাম, তা না হলে নিজের মনকে। তা আমি চাকরিটাকেই বেছে নিই। যখন মতামত প্রকাশের স্বাধীনতা নেই, আমার বসের ভুলটাকে ভুল বলার অধিকার নেই, তখন আমার সাংবাদিক হয়ে লাভ নেই স্যার। স্যার, আপনি তো অনেক পুরনো, অনেক কাছের মানুষ বসের, ওনার ভুলগুলোকে তো আপনিই বলতে পারেন। নির্মোহী, বসের কাছে থাকার মানে তো এটা নয় যে উনি আমাদের বিচারেরও মর্যাদা দেবেন। এটা ভুলো না, বস আমাদের জন্য বস নয়। হ্যাঁ, আমাদের মতো হাজারো উনি আলু পটলের দামে পেয়ে যাবেন। স্যার, আপনার মুখ থেকে এইসব কথা শুনে আশ্চর্য লাগছে। যেটা বললাম সেটা মাথায় রেখো, ওটা নিয়ে আবার ভাবতে বসো না জানো। হ্যাঁ, এখন যাও, গিয়ে কালকের কাগজের প্রুফ ঠিক করো। ঠিক আছে স্যার। নির্মোহী, আজ তোমাকে সমস্ত কথা বলে তোমাকে সাবধান করার চেষ্টা করছি, কারণ যবে থেকে আমি সিনহার ফাইল সুশান্তের কেবিল থেকে চুরি করে বসকে দিয়েছি, তবে থেকেই মনে হয় আকাশ আমার উপর থুতু ফেলে আর মাটি আমাকে গালাগাল দেয়। এর মানে ধীরেন্দ্র শালিনীকে পেয়ে গেছে, আর ও আমার সঙ্গে নাটক করছে। স্যার, আপনার ফাইলটা ওনার কাছেই আছে, আর সেটা যে কোনো সময় আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে। বাস, এবার আর নয়। ধীরেন্দ্র ওর চালাকি দিয়ে আমাকে আর উত্তরাকে মেরে ফেলতে চাইছে, আর আমি এটা কিছুতেই হতে দেব না। তুমি একটা কাজ করো, ওই ইন্সপেক্টরের বিষয়ে খোঁজ খবর নাও, যে বেদান্তর সঙ্গে কথা বলেছিল। ঠিক আছে স্যার। রুদ্রাক্ষ, শিগগিরই দেখা করো আমার অফিসে। ধীরেন্দ্র রায় সিংহানিয়া, এটা তুই ঠিক করলি না। তুই তোর এই ব্যবহারে আমাকে বাধ্য করলি, যাতে আমি তাই করি যা আমি তোর সাথে কখনো করতে চাই না। এতদিন তুই আমার বন্ধুত্ব দেখেছিস, এবার শত্রুতাটাও দেখ। কি হয়েছে বেদান্ত, তোকে খুব টেনসড লাগছে? সিনহা আঙ্কেলের পিয়ের সাথে দেখা হয়েছিল হসপিটালে। উনি ওই মহিলাকে দেখে ফেলেছেন? না, থ্যাঙ্কফুলি সন্দেহ হয়নি। আচ্ছা, ওই মহিলা আছেন কেমন? আজ তো বলছে ছেড়ে দেবে ওনাকে। কি ব্যাপার ভাই, তোমরা দুজন মিলে ফিসফিস করে কি বলছো? না, আমি তো ওর পরীক্ষার বিষয়ে জিজ্ঞাসা করছি। ছাড়ো ওসব কথা। ইউ ক্যান টেল মি, মেবি আই ক্যান জাস্ট হেল্প। হ্যাঁ,